কত 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 কত, ও হো হো 6। একটা গাড়ি কিন্তু মোটেও সবসময় করে সমবেগে যায় না। আমি আশা করছি তোমার গ্রাফ রিলেটেড কোনো ম্যাথেই আর সমস্যা হবে না। উদ্দীপকের মোটরসাইকেলটি, ওমা কি রে ভাই, উপরে বললাম গাড়ি, নিচে বললাম মোটরসাইকেল। হাই 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 এত বাজে ছবি ছিল ভাই, ভাই মানে কিচ্ছু বুঝাইতেছিল না কোন নাম্বারিং কি, হাতে লিখে এই নাম্বারিং লিখছে, বুঝছো। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে আমরা গতি চ্যাপ্টারটা, অর্থাৎ তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি চ্যাপ্টারের একটা বহুল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থাৎ গ্রাফ রিলেটেড একটা প্রশ্ন সমাধান করতে হাজির হয়ে গেলাম। এবং এই প্রশ্নটি তোমরা যদি খুব মনোযোগ দিয়ে করো, আমি আশা করছি তোমার গ্রাফ রিলেটেড কোনো ম্যাথেই আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যায়। তো প্রথমে আমি যদি বলে রাখি, এটা মূলত ঢাকা বোর্ড 2026 সালে আসা একটা প্রশ্ন, বেশ জনপ্রিয় একটা প্রশ্ন। অ্যান্ড আমি স্বীকার করি যে এই প্রশ্নটার যে ছবিটা ছিল রে ভাই, ও মাই গুডনেস এই ছবিটা যেটা মানে এই প্রশ্নটা যে ছবিটা ছিল আর কি, মানে মেইন বোর্ড কোশ্চেন, ভাই এত বাজে ছবি ছিল ভাই, ভাই মানে কিচ্ছু বুঝাইতেছিল না কোন নাম্বারিং কি, হাতে লিখে এই নাম্বারিং লিখছে, বুঝছো। এই হচ্ছে আমাদের বোর্ডের দশা। যাই হোক আল্লাহ বসে কি আর করার আছে। তো যাই হোক, আমি এআইটিআই দিয়ে প্রশ্নটা একটু প্রসেসিং করে ভালো করছি আর কি। তো দেখা যাক, চলো। তো আমাদের এখানে দুটো প্রশ্ন আছে সৃজনশীলের, গ এবং ঘ। চলো এই দুটো প্রশ্নই আমরা সমাধান করব এবং অল্প সময়ের ভিতরে সমাধান করে বুঝিয়ে তোমাদেরকে একদম ক্ষান্ত করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব। এখানে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে হোয়াট ইজ সমবেগ। সমবেগ বোঝার আগে তোমাকে আমি বলি গ্রাফটা, চলো আমরা একটু অ্যানালাইসিস করি গ্রাফটা আসলে কি বুঝিয়েছে। প্রথমত এটা হচ্ছে তোমার বেগ বনাম, সুন্দর করে লিখে দিই, এটা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ, বেগ বনাম সময়ের একটি গ্রাফ। এবং এই গ্রাফটিতে দেখছো সময়টা হচ্ছে 0 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ একটা গাড়ি, এই যে দেখো প্রশ্নে বলা হয়েছে একটা গাড়ি 0 সেকেন্ড থেকে 45তম সেকেন্ড পর্যন্ত তার গতিপথটা কেমন ছিল। এটা আমরা সবাই জানি, একটা গাড়ি কিন্তু মোটেও সবসময় করে সমবেগে যায় না, তাই না। একটা গাড়ি কখনো কি বেশি স্পিডে থাকে, কখনো একটু সমবেগে যায়, কখনো একেবারে ডাউন স্পিডে চলে যায়, মানে স্লোলি চলে, মানে এক এক সময় এক এক ধরনের স্পিডে থাকে। তো কখন কিরকম স্পিডে ছিল সেইটারই দিয়েই কিন্তু গ্রাফটা অঙ্কন করা হয়েছে। তোমরা যদি একটু মনোযোগ দাও, খেয়াল রাখো, শুরু করা হয়েছে কত সেকেন্ড থেকে, 0 সেকেন্ডে তার বেগ ছিল কত, দেখো তো 0 সেকেন্ডে তার বেগ ছিল হচ্ছে 2। চলো এই পয়েন্টটাকে আমরা নাম্বারিং করে বলে দিই এ পয়েন্ট। আমরা এরকম ভাবে গ্রাফটাকে পয়েন্টিং করি, তাহলে আমরা অঞ্চলগুলো কোন কোন সেগমেন্টটা আসলে কি কি কাজে লাগবে সেটা কিন্তু বুঝে যাব, বুঝছো। তাহলে এই পয়েন্টের নাম এ ধরবো, মানে তোমাদের গ্রাফে যদি নাম্বারিং না করা থাকে, নেমিং না করা থাকে, তুমি কিন্তু করে নিবা, তাহলে তোমার উপকার হবে। এই পয়েন্টটা ধরো, দেখো এই পয়েন্টটা হচ্ছে বি। খেয়াল করতে পারতেছো বি পয়েন্টে কিন্তু সর্বোচ্চ বেগ কত বলতো, 8, তাই না। বি পয়েন্টের সর্বোচ্চ বেগ হচ্ছে 8, সুন্দর। এরপর বি পয়েন্টের থেকে কিন্তু দেখো আবার বেগটা কমে যাচ্ছে, কমে 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 সি পয়েন্টে এসেছে, এটা ধরলাম সি। এবং সি পয়েন্টের বেগটা কত দেখো তো, সি পয়েন্টের বেগ হচ্ছে 6। অ্যান্ড এইখানেই কিন্তু মজার বিষয়টা, খেয়াল করো সি পয়েন্ট থেকে যে ডি পয়েন্ট পর্যন্ত যাবে গাড়িটা, এই সি থেকে ডি এই অঞ্চলটায় তার বেগ কি আপ অ্যান্ড ডাউন হয়েছে, হয় নাই, তাই না। এর মানে সি থেকে ডি এই সময়টাতে সে সমবেগে ছিল, অর্থাৎ এখানে যে সমবেগ অঞ্চল সেটা মূলত হচ্ছে এই অঞ্চলটা। এটাই আমাকে কোশ্চেনে বলা হয়েছে। ধরতে পারছো জিনিসটা না, সুন্দর, ভেরি গুড। তাহলে আমরা নেমিংটা শেষ করি। ডি থেকে চলো আবার বেগটা বেড়েছে, বেগটা বেড়ে ই পয়েন্টে বেগ হয়েছে আবার 8, এবং ই থেকে একদম ঠাস করে দেখো, ঠাস করে 5 সেকেন্ডের ভিতরে সে থেমে গেছে, তার বেগটা হয়ে গেছে 0, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট। নাইস, এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাকে বের করতে বলা হয়েছে যে অতিক্রান্ত দূরত্বটা, আমাদের বের করতে বলা হয়েছে অতিক্রান্ত দূরত্বটা আসলে কত। তো চলো ঠান্ডা মাথায় বুঝে শুনে আমরা এটা সলভ করি। তো গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কখন সমবেগে, তাহলে কোন অঞ্চলটা বলো তো, সিডি অঞ্চলটা। তাহলে চলো দেখি কিভাবে সলভ করা যায়। ওকে, গতে বলা হয়েছে, আচ্ছা তো এখানে সিডি অঞ্চলে গাড়িটি সমবেগে ছিল।
তোমাদের কাছে আমার ক্লাসটা যদি স্লো লাগে অবশ্যই 1.2x 25x বা 1.5x দিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো এই অঞ্চলটাই সমবেগে ছিল, তাহলে সমবেগের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা কোনটা বলো তো? তোমরা কিন্তু জানো, সেটা হচ্ছে সুতরাং সুতরাং অতিক্রান্ত দূরত্ব কোথায় বলো তো? সমবেগ অঞ্চলে। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু, এসটা সিডি করে দিই নাকি, যে সি থেকে ডি অঞ্চলের যে এসটা, এস অফ সিডি, সিডি অঞ্চলের দূরত্ব, তাহলে এটা হবে ভিটি। আমরা সবাই জানি, তাই না? ইয়েস। তাহলে ভি এর ভ্যালুটা কত ভাইয়া? কত 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 কত? ও হো 6। দেখছো, সি পয়েন্টে বেগ 6, ডি পয়েন্টেও বেগ 6, মানে সমবেগ ছিল, বেগটা কনস্ট্যান্ট ছিল 6। এখন প্রশ্ন হচ্ছে ভাই সময় কত হবে ভাইয়া? বুঝতে পারছি, মনোযোগ দাও। সিডি পথটা আসলে এই সময়টাকে রিপ্রেজেন্ট করতেছে না, এই যে এতটুকু সময়, এই সময়টা আসলে কত? 25 থেকে 35, 25তম সেকেন্ড থেকে 35তম সেকেন্ড, তাহলে সময়টা গ্যাপটা কত বলো তো? গ্যাপটা কত বলো তো? 10 সেকেন্ড। তোমরা বুঝতে পেরেছো? অর্থাৎ 35 নাম্বার সেকেন্ড থেকে 25 নাম্বার সেকেন্ড বিয়োগ, মানে 35 মাইনাস 25, 35 মাইনাস 25, তাহলে গ্যাপটা কত আসতেছে? 10। তোমরা এখানে ডাইরেক্ট 10ও বসাইতে পারো, অথবা কেউ কেউ বলতে পারো যে ভাইয়া টোটাল টাইমের ডিফারেন্স হচ্ছে 35 মাইনাস 25 সেকেন্ড, এই সময়টাকে আমরা বুঝতে পারতেছি যে 10 সেকেন্ডের জন্য। তাহলে আমরা বসিয়ে দিই, আসো 6 ইন্টু 10, তাহলে এটা কত আসবে? 60 আসবে, সহজ উত্তর। এবং এটা কি মিটারে আসবে অ্যান্সারটা? হ্যাঁ, কারণ দেখো বেগটা মিটার পার সেকেন্ডে রেখেছে, সময়টা সেকেন্ডে রেখেছে, তাহলে এটা গুণ হলে শুধু মিটারে চলে আসবে অ্যান্সারটা। খুবই সহজ একটা অঙ্ক, তাই না? আশা করি তোমরা পারবা। এটা আমি ছোট্ট করে এই কোণায় রেখে দিই। ওকে, সুন্দর, নাইস। তাহলে আমরা চলো পরের অঙ্কটা করি। এখন আমরা ঘ নাম্বার ম্যাথটা করবো ভাইয়া। চলো, ঘ নাম্বার ম্যাথটা খুবই দারুণ একটা ম্যাথ, এবং মূলত ম্যাক্সিমাম গ্রাফের যে অঙ্কগুলো আছে, এই গ্রাফের অঙ্কগুলোতে কিন্তু এই ধরনের ম্যাথগুলোই করে। অতিক্রান্ত দূরত্ব বের করো, আর এরপরে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ত্বরণ টরণ বের করো। বাট একটা, চলো আমরা জিনিসটা একটু পড়ি। উদ্দীপকের মোটরসাইকেলটি, ওমা কি রে ভাই, উপরে বললাম গাড়ি, নিচে বললাম মোটরসাইকেল, হাই 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 ভাই বোর্ড কোশ্চেনের যে বেহাল দশা, আল্লাহ আমার হাতে না ভাই, এটা আমি স্ক্যান করে জাস্ট নাম লিখে দিয়ে রাখছি, আমি খেয়ালই করি নি। উপরে গাড়ি নিচে মোটরসাইকেল হইতেই পারে, আচ্ছা ধরলাম গাড়ি বা মোটরসাইকেল কিছু একটা, তার গতিপথ এটা দেওয়া আছে। বলা হয়েছে যে এর গতিকালের বিভিন্ন অবস্থায়, এখন বিভিন্ন অংশে বিভিন্ন অঞ্চলে ত্বরণের পরিবর্তন, দেখো 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 ত্বরণের পরিবর্তনটা কেমন হবে, ত্বরণের পরিবর্তনটা কেমন হবে, এটাই কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে। বিভিন্ন অঞ্চলে ত্বরণের পরিবর্তনটা কেমন হবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, মাথায় রাখবা এই জিনিসটা, একটু মাথায় রাখবা যে বেগ এবং সময়ের যে গ্রাফ, ওই গ্রাফের ঢালই হচ্ছে ত্বরণ। এটা একটু বলতে কষ্ট হইতেছে, কারণ হচ্ছে কি জানো, বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ডিভাইড করলেই কিন্তু ত্বরণ পাওয়া যায়। আচ্ছা, তোমাদের আমি এই জটিলতাতে নিয়ে যাব না, তোমাকে আমি সহজ ভাষায় বুঝাই। ত্বরণের পরিবর্তন বের করতে বলছে, মাথায় রাখবা বেগ এবং সময়ের গ্রাফের ত্বরণগুলো কিন্তু এমন হয়, এ থেকে বি পয়েন্টে দেখো বেগটা কনস্ট্যান্টলি বাড়ছে না, বেগ কিন্তু কনস্ট্যান্ট না, বেগ সমহারে বাড়ছে, সমহারে বাড়ছে। যদি সমহারে না বাড়তো, এটা কিন্তু এমন হয়ে যাইতো, এমন হয়ে যেত, মানে একটু বেঁকে যাইতো, সোজা এরকম স্ট্রেট লাইন হইতো না, বৃদ্ধিটা এত সোজা হইতো না, সুন্দর হইতো না। অর্থাৎ এই জায়গায় কিন্তু গাড়িটা কি হয়েছে, গাড়িটা সমবেগে সমহারে বেগ বৃদ্ধি পেয়েছে এবি অঞ্চলে। তাহলে এবি অঞ্চলের একটা ত্বরণ আছে, আবার বি থেকে সি অঞ্চলের দিকে দেখো আবার জিনিসটা কমে যাচ্ছে, তাহলে বিসি অঞ্চলে আরেকটা ত্বরণ আছে। ত্বরণটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট না, পয়েন্টের জন্য না, এ পয়েন্টে কত ত্বরণ, বি পয়েন্টে কত ত্বরণ, এরকম না, এটা অঞ্চলে হয়। বেগ আর সময়ের যে গ্রাফ আছে, ওই গ্রাফে ত্বরণটা আসলে কোথাকার হয়, অঞ্চল ভিত্তিক হয়। অঞ্চল ভিত্তিক মানে এবি অঞ্চল, বিসি অঞ্চল, সিডি অঞ্চল, ডিই অঞ্চল, এইএফ অঞ্চল। অঞ্চল ভিত্তিক ত্বরণটা কত, খেয়াল করো, এবিতে ত্বরণ ছিল একটা, বিসিতে দেখো আবার বেগ কমে যাচ্ছে, তাহলে এখানে ত্বরণ হবে না, এখানে হবে মন্দন। এন্ড মজার বিষয় দেখবা, বিসি অঞ্চলে তোমার ত্বরণের মানটা নেগেটিভ আসতেছে। দেখো সিডি অঞ্চলে দেখো সমবেগে চলতেছে। এই যে বান্দারা, সমবেগে যখন কোন একটা জিনিস চলে, তার কি বেগ বাড়ে? বাড়ে না, তাই না? আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। যদি বেগ নাই বাড়ে, তাহলে ওখানে ত্বরণ থাকবে না, অবশ্যই। তাহলে সিডি অঞ্চলে দেখবা ত্বরণ 0 আসবে, আমরা বের করে দেখাবো। এরপর আবার ডি অঞ্চলে ত্বরণ আছে, ইএফ অঞ্চলে মন্দন আছে, এরকম আমরা অঞ্চল ভিত্তিক ত্বরণ বের করব। চলো দেখি, শুরু করি। প্রথমত ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে দেখো, এবি অঞ্চল, তাহলে আমরা ত্বরণ বের করব।
এবি অঞ্চলে ত্বরণ, এবি অঞ্চলে ত্বরণ, অর্থাৎ এ অফ এবি। ছি কালিটা কেমন জানি ছড়িয়ে যাচ্ছে। ওকে, এবি অঞ্চলের ত্বরণ, এবি অঞ্চলের ত্বরণ, এই জন্য এর নিচে আমি সাবস্ক্রিপ্ট আকারে কিন্তু ছোট বড় এবি লিখছি, মানে এর নিচে এবি লিখছি। আচ্ছা, ত্বরণের ফর্মুলা তোমরা জানো, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি। খুবই সুন্দর একটা ফর্মুলা, আমরা সবাই জানি। এখন প্রশ্ন হইতেছে, ভাই এবি অঞ্চলের যে কথা আপনি বলতেছেন, মজাটা হলো না তো? ভাই দেখেন, এ বি অঞ্চলটা শুরু হয়েছে এ পয়েন্টে, শেষ হয়েছে বি পয়েন্টে, তাহলে এ পয়েন্টে কি আদি পয়েন্ট ভাই? হ্যাঁ ভাই, এবার আপনি ধরতে পারছেন, এ পয়েন্টে আদি পয়েন্ট, বি পয়েন্ট হচ্ছে শেষ পয়েন্ট। অর্থাৎ এ পয়েন্টের যে বেগ, ওইটাই তোমার আদি বেগ, প্রাথমিক আদি বেগ, এই মুহূর্তে এবি অঞ্চলের আদি বেগ। রিমেম্বার ব্রো, রিমেম্বার। এবি হইতেছে, সরি, এখানকার যে ইউটা সেটা হইতেছে এর আদি বেগ, মানে এবি অঞ্চলের আদি বেগ। কথাটা বুঝছো? দেখো এবি অঞ্চলে বেগটা কত বলো তো, এ পয়েন্টে বেগ কত, এ পয়েন্টে বেগ কত? 2, তাই না? 2 না, এটা হইতেছে এবি অঞ্চলের আদি বেগ। আমি কিন্তু বিসি সিডি নিয়ে কথা বলতেছি না, অনলি এবি। এরপর আমরা বিসি নিয়ে কথা বললে আবার এবিকে ভুলে যাব, আবার সিডি নিয়ে কথা বললে বাদ বাকি দুইটা সবগুলো ভুলে যাব। এইভাবে এই জিনিসগুলো হয়, আমরা অঞ্চল ভিত্তিক কাজ করব। তাহলে এইটা এখন আদি বেগ, শেষ বেগ হইতেছে আমার 8। এই যে দেখো, এখানে হচ্ছে আমার শেষ বেগ বি। তাহলে এখন এইটা শেষ বেগ কত? 2 এবং 8। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। ভি হচ্ছে কত? 8, ইউ কত? 2। টাইম কত লাগতেছে? ভাই দেখো, 0 থেকে বি এর নিচে বরাবর দাগ টানো, দেখো 15 সেকেন্ড পর্যন্ত। এই অংশটুকু হচ্ছে এ থেকে বি এর যাওয়ার সময়, এই অংশটুকু হচ্ছে এ থেকে বি এর যাওয়ার সময়। কত সেকেন্ড? 0 থেকে 15 কত হয়? 15 হয়। এক্স্যাক্টলি, সুন্দর একটা ভ্যালু আসবে। তো 8 থেকে 2 বাদ দিলে আসে 6, 15 তো 15-র মতোই থাকে। তাহলে আমার হাতে ক্যালকুলেটর নাই, আপাতত ফোন দিয়েই করতেছি, সরি ফর দ্যাট। 6 ডিভাইডেড বাই 15, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুন্দর, একদম সহজ সাবলীল। তোমরা কি এবি অংশের ত্বরণ বের করা বুঝছো? এবি অংশের ত্বরণ বের করা বুঝছো? একদম সহজ না জিনিসটা? সূত্রে বসাইছি, সূত্রের ক্ষেত্রে ইউভি আমি কিভাবে ডিফাইন করতেছি, শুধু এবি অংশ নিয়ে, বাদ বাকি না, শুধু এবি অংশ নিয়ে চিন্তা করছি। এবি অংশে এ পয়েন্টেরটা হচ্ছে আদি বেগ, বি পয়েন্ট হচ্ছে শেষ বেগ, আর এ পয়েন্ট হচ্ছে আদি বেগ, বি পয়েন্টে হচ্ছে শেষ বেগ। ক্লিয়ার? চলো জিনিসটাকে একটু গুছিয়ে এক জায়গায় রেখে দিই। কোথায় রাখা যায়? এখানে আপাতত থাকুক, একটু ছোট করে নিই। ওকে, নাইস, এখানে থাকুক। নাইস। এবার আসো আমরা বিসি পথ নিয়ে কাজ করি। তো বিসি পথে ত্বরণ, বিসি পথে ত্বরণ কিভাবে বের করবো? আরে ভাই একই কথা ভাইয়া, ইউ মাইনাস সরি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ছি লেখা কেন খারাপ হয়ে যাচ্ছে? শেষ। এখন তোমাদের কাছে প্রশ্ন, ভাই এই ভি আর এই ইউ কি? ব্রাদার, আমার কাজ হইতেছে এখন বিসি পথ নিয়ে। দেখো এই পথটা নিয়ে, এই পথটা বিসি পথের খেয়াল করো ব্রাদার, বিসি পথের এইটা হচ্ছে এখন আদি পয়েন্ট, এইটা হচ্ছে আমার এখন আদি পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার শেষ পয়েন্ট। কথাটা বুঝছো? বিসি পথের এইটা এখন আদি পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার এখন শেষ পয়েন্ট। আদি পয়েন্টের বেগ হচ্ছে 8, শেষ পয়েন্টের বেগ হচ্ছে 6। আবার দেখো, বিসি পথের বি পয়েন্টের আদি বেগ 8, সি পয়েন্টের শেষ বেগ হচ্ছে 6, কারণ বি থেকে গাড়িটা সি পয়েন্টে গেছে। তাহলে বি পয়েন্টে আদি বেগ 8, সি পয়েন্টের শেষ বেগ 6। ঢুকছে মাথায়। চলে। তাহলে ভি এর মান বসাবো হচ্ছে আমরা, তাহলে ভাইয়া ভি এর মান আমরা বসাবো হচ্ছে সি পয়েন্টের জন্য, সি পয়েন্টে কত আছে? 6। আর ইউ এর মান বসাবো হচ্ছে 8 বি পয়েন্টের জন্য, মানে 8। টাইমটা কত? টাইমটা হচ্ছে এতটুকু 15 থেকে 25। তাহলে 25 মাইনাস 15 কত হয়? 10। কতটা আসে তাহলে অ্যান্সার ভাই? আমি দেখি ক্যালকুলেটরে বসাই দিই। এগুলো আসলে করতে মজা লাগে না। -2 ডিভাইডেড বাই 10, ক্যালকুলেটরে বসাও। ওহো মাইনাস চলে এসলো। 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করছো তোমরা? ব্রাদার, ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। এই পয়েন্টে দেখছো ত্বরণ না হয়ে মন্দন হয়ে গেছে।
হ্যাঁ, মাইনাস আসা মানে কি মন্দন না? এক্স্যাক্টলি, এখানে বেগটা কিন্তু কমে যাচ্ছিল কমে যাচ্ছিল কমে যাচ্ছিল, দ্যাটস ওয়াই এখানে কি হয়েছে বলো তো, মন্দন হয়েছে। বুঝছো? বুঝছো তোমরা? তাহলে এটাকে একটু সুন্দর করে সাইড করে রাখি, এইখানে রেখে দিই। বিসি পথের ত্বরণ, সবুজ কালিটা হচ্ছে ঘ মানে ঘোড়ার ঘ যেটা। ওকে, এরপরে আসেন সিডি পয়েন্টে। তো লেখো লেখো লেখো, সিডি পথে বা সিডি অঞ্চলে একটা লিখলেই হইল, সিডি পথে ত্বরণ। তো আমি এখানে যদি ত্বরণের ফর্মুলা বসাই, সিডি এটা যদি বসাই, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। টি অলওয়েজ অলওয়েজ প্রশ্ন হইতেছে ভাই সি পয়েন্টে এই অংশটা শুধু এখন দেখো 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 দেখো। আচ্ছা, এই অংশটা এখন মুছে দিই, এখন এই অংশগুলো মুছে দিই, এই অংশগুলো মুছে দিই, সবই তো মুছে গেল। ছি, এইটা হচ্ছে আমার বি ছিল, এটা হচ্ছে আমার সি ছিল। তাহলে সিডি পথটা আমরা এখন কাজ করব, মনোযোগ দিবা মনোযোগ দিবা। সিডি পয়েন্টে আদি বেগ হইতেছে হচ্ছে সি পয়েন্টের বেগ যেটা 6, ডি পয়েন্টের বিশেষ বেগ হইতেছে 6। এর মানে 6 মাইনাস 6 ডিভাইডেড বাই টাইম কতটুকু লাগতেছে 10 সেকেন্ড, 25 থেকে 35। তাহলে বসায় দাও, আসবে 0। এখন তোমাদের কাছে প্রশ্ন যে ভাই কেন 0 আসলো? সবার উত্তর হবে ব্রাদার, এটা তো সমবেগে চলে, আর সমবেগে কখনো ত্বরণ থাকে না। ত্বরণ থাকে মানে শূন্য থাকে আর কি, ত্বরণটা 0। কথাটা বুঝছো? কথাটা বুঝছো? একদম পানি পানি ভাইয়া, একদম পানি পানি, সাবলীল কথাবার্তা ভাইয়া, বুঝে যাচ্ছি ভাইয়া। ওকে, সিডি পথের ত্বরণও বের করে ফেললাম। এবার আসো আমরা বাদবাকি দুইটা বের করি। এবার আমাদের কাজ হচ্ছে ডিই ডিই ডিই। তাহলে ডিই পথটা বের করো, এখন আর বলে দেওয়া লাগবে না, আশা করি তোমরা বুঝতে পারতেছো। ডিই পথের ত্বরণ, ডিই পথে ত্বরণ যে বের করবা, তাহলে এ অফ ডিই ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন ডিই পথে আদি পয়েন্ট হইতেছে ডি পয়েন্ট, শেষ পয়েন্ট ই পয়েন্ট। ডি পয়েন্টে বেগ 6, ই পয়েন্টে বেগ 8। তাহলে 8 মাইনাস 6 ডিভাইডেড বাই টাইমটা কত? এই দেখো, এখানে কিন্তু টাইমটা কম। ডি পয়েন্ট বরাবর যদি রেখা টানো 35, আর ই পয়েন্ট বরাবর রেখা টানো তাহলে বাবা 40। তাহলে 40 থেকে 35 বিয়োগ করলে কত আসে বলো তো? 40 মাইনাস 35, তাহলে 5 সেকেন্ড। 5 সেকেন্ড, তাহলে বসাই দিলাম 5 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা আসবে 8 মাইনাস 6। তাহলে আমরা ক্যালকুলেটরে জিনিসটা বসাই দিই, 8 মাইনাস 6 ডিভাইডেড বাই 5, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দারুণ, বেশ সুন্দর, বেশ সুন্দর হয়ে গেল। আমাদের ডিই পথটাও কিন্তু কাভার হয়ে গেল, আমাদের ডিই পথটাও কিন্তু কাভার হয়ে গেল। এবার আমাদের সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে কোনটা বলতো? ই থেকে এফ পর্যন্ত, মানে এই পথটা। তাহলে ই থেকে এফটা আমরা বের করে ফেলে আসো। ই এফ পথে ত্বরণ, ইএফ পথে ত্বরণ, চলো বের করি। এ অফ ইএফ কত আসবে? ভি মাইনাস ইউ ইউ ডিভাইডেড বাই টি। একদম সহজ। তাহলে এখানে ইএফ পথে আদি বিন্দু ই, শেষ বিন্দু এফ। তাহলে ই পয়েন্টের বেগ কত ছিল? এটা আদি বেগ হবে, আদি বেগ 8, আর শেষ বেগ কত বলো তো? এফ পয়েন্টের বেগ, এটা হবে 0। তাইলে এখানে আমরা ভি এর মান বসাবো 0 আর ইউ এর মান বসাবো 8। সময়টা কতটুকু? 40 থেকে 45 সেকেন্ড, তাইলে 5 সেকেন্ড, তাই না? 5 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার 8 ডিভাইডেড বাই 5 মাইনাস 8 ডিভাইডেড বাই 5 মাইনাস 1.6 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু মন্দন হলো, তোমরা খেয়াল করছো? এখানে কিন্তু আবার মন্দন হয়েছে, এটা অবভিয়াস, কারণ এটা একটা ঢালু রেখা, মানে একদম স্লোপ ছিল একটা, তাই না? একটা স্লোপ ছিল, আর বেগ একদম কমে গেছে, ঠাস করে কমে গেছে। এর মানে কি ত্বরণ হয়েছে, মন্দন হয়েছে, দ্যাটস ওয়াই বেগটা কমে গেছে। বুঝছো তো নাকি? সো এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্টটা ছিল। তো ওভারঅল আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টের ত্বরণ বের করে ফেলছি, প্রত্যেকটা পয়েন্টের ত্বরণ বের করে ফেলছি। অ্যান্ড এবার তোমার কাজ হচ্ছে যে, দেখো প্রশ্নে বলেছিল যে উদ্দীপকের মোটরসাইকেলটির গতিকালের বিভিন্ন অবস্থায় ত্বরণের পরিবর্তন কি রূপ হয়। এটা তো বুঝাই যাচ্ছিল যে এটার বিভিন্ন অঞ্চলে, এবি পথে, বিসি পথে, সিডি পথে, ইএফ পথে, ডিই পথে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ত্বরণ ভিন্ন ভিন্ন ছিল, এবং এটা কিন্তু আমরা বের করে দেখিয়েছি। দেখো, প্রথমে ত্বরণ ছিল, এরপরে হয়ে গেছে বিসি পথে মন্দন ছিল, সিডি পথে ত্বরণ ছিল না কারণ সমবেগ ছিল, ডিই পথে ত্বরণ ছিল, এবং ইএফ পথে আবার মন্দন ছিল।
প্রত্যেকটা বিষয় কিন্তু আমি পর্যালোচনা করে দেখিয়ে দিয়েছি। এরপরে তুমি স্যারকে বলবা স্যার দেখেন এই অঞ্চলে এটা ছিল, ওই অঞ্চলে এটা ছিল, এই প্রত্যেকটা অঞ্চলে ত্বরণ ভিন্ন ভিন্ন ছিল, তো এখানে প্রতিটি অঞ্চলে ত্বরণ পরিবর্তিত হয়েছে। তো এই কথাটা বলে দিলেই তুমি কত 4-এ 4 পেয়ে যাবা, অর্থাৎ 3 এবং 4 মানে 7-এ 7 পেয়ে যাবা। সো দ্যাটস হাউ ইউ শুড সলভ ইউর গ্রাফ রিলেটেড ম্যাথস অফ গতিবিদ্যা। আবার অনেক সময় এইখান থেকে ত্বরণের গ্রাফ আঁকতে বলে অন্য একটা ভিডিওতে, ইনশাল্লাহ আমি ত্বরণের গ্রাফ রিলেটেড ভিডিওটা আপলোড করে দিব, ত্বরণের গ্রাফ কিভাবে ক্যালকুলেট করে সেটা শিখিয়ে দেবো। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা অ্যান্ড প্রচুর প্রচুর পড়াশোনা করবা। আমি একটু সরে দাঁড়াচ্ছি, আশা করি তোমরা পছন্দ করেছো ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবা অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।